চলে নেয় তো, পুকুর পুষ্করণী যাত্রা আছে তার জন্য নেয় তো। আগে তো এগুলো প্রচুর বিক্রি হতো, অনেক বিক্রি হতো, আগের তুলনায় অনেক কম। শ্রীঘরের এই বাজারে এখনো কি এই ওক্কা চলে? এগুলো তো একটা সময় প্রাচীন আমলের আগের যুগে চলতো, এখনো কি চলে? এখনো চলে। ৳৮০ হচ্ছে মূল্য। এই ডাবের ডাব খেয়ে কিছুটা তৃষ্ণা মিটিয়ে তারপর আবার বাকি জিনিসগুলো কভার করব। ইতিহাস ও ঐতিহ্যের ধারক শ্রীঘর বাজার। প্রাচীন সমতটের উত্তরে ঘেঁষা জনপদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কয়েকশো বছরের গৌরবময় ইতিহাস সমৃদ্ধ এই শ্রীঘর বাজারটি একসময় ৩ উপজেলার প্রাণকেন্দ্র ছিল, তথা নবীনগর, মুরাদনগর ও বাঞ্ছরামপুর উপজেলা। কৃষি প্রধান এই জনপদে শ্রীঘর বাজারটি তিতাস নদীর পাড় সংলগ্ন, তাই ৩ উপজেলার প্রাণকেন্দ্র হলেও ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল, নরসিংদী, সিলেট, রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষিজাত পণ্য সামগ্রীর মালবাহী ট্রলার, লঞ্চ ভিড় জমাতো এই শ্রীঘরের ঘাটে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আনুমানিক ৪০০ বছরের ইতিহাস বহন করা এই শ্রীঘর বাজারটির বর্তমান প্রেক্ষাপট ও তার আদ্যপান্ত। ভিডিওর শুরুতেই চলে আসলাম শ্রীঘর বাজারের তিতাস নদীর পাড় সংলগ্ন ছাগল খাসির হাটে, যা বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়। এই ছাগল খাসির হাট ২৬,০০০ দাম চাই, আমরা ১৪,০০০ দাম কই এলেছি। দাম চাই কত? দাম চাই কত? দাম ২৬,০০০। ২৬। আপনি কইছেন কত? ১৪,০০০। ২৬,০০০ টাকা দাম চাইতেছে উনি, আমরা ১৪,০০০ বলছি। আচ্ছা, বাজার কেমন দেখতেছেন ভাই? বাজার মোটামুটি, বেশি অনেক কম না, মোটামুটি। দাম কেমন? দাম কেমন আছে? বাজার নিয়ন্ত্রণের ভিতরে আছে। নিয়ন্ত্রণের ভিতরে নাকি? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর দুইটা খাসি। এই ভাই ১৪,০০০ টাকা কইলো আর কি, ১৮,০০০ টাকা আর কিছু বাড়তে হইব আর কি। ১,০০০ খানে বাড়তে, ১,০০০ খানেক বাড়লে বলে দিয়ে দিব। সামনেও আছে, সামনেও দেখেন। বন্ধুরা, মাঝখানে একটু জানিয়ে রাখি, শ্রীঘরের এই বাজারে প্রতি শনিবার দিন হাট বসে, অর্থাৎ তাদের শ্রীঘরের বাজারের সাপ্তাহিক হাট হচ্ছে প্রতি শনিবার দিন। মুরাদনগর, নবীনগর, বাঞ্ছরামপুর, কসবা সহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে মানুষ এখানে জমায়েত হয়। আজকে আনছি ভাই 39টা। 39টা? হ্যাঁ। দাম কেমন? দাম কেমন? দাম আছে ভাই মোটামুটি, কাস্টমার নাই, কাস্টমার কম। কাস্টমার কম? হ্যাঁ। বাজার ভর্তি মানুষ। মানুষ হলে কি, মানুষ কিনার মানুষ নাই, বেশি ওইসব কিনিয়া নাই, কিনিয়া কম। আচ্ছা আচ্ছা, সাগি কয়টা আনছে? সাগি না কাশিরি? সাগি। সাগি? আচ্ছা আচ্ছা, সান কত? দাম কত? ৩৫ সান। কয় কত? কখন পর্যন্ত? 25 কয়। সারবেন কত হইলে? 30 হইলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার বুঝছে তো ২-১,০০০ কম ছেড়ে দিবে না? মাত্র আইলেন। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী করছেন নি? আচ্ছা আচ্ছা, ছেলে মেয়েও আছে আল্লাহ দিলে? ছেলে মেয়ে কটা? ৬টা। বউ কটা? বউ কটা? বউ একটা। আরে গাইছে রে, কোন দিন লাগবে রে?
নরম বানা তখন তুমি সেটা বন্ধুরা শ্রীঘরের এই বাজারে এসে একেবারে দেশি মাঘি সরিষার তেলের যেই মেশিনের মাধ্যমে যে তেল ভাঙায় তেল ভাঙানোর দৃশ্য শ্রীঘরের বাজারে এসে চোখে পড়লো। আমি তেল ভাঙানোর দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করছি। একবার দেশি সরিষা থেকে ডিরেক্ট ভাঙানো হয়, ভেজাল টেজাল নাই। এবারে দেশি সরিষা মেশিনের মাধ্যমে প্রসেস করে তারপর এই মেশিনে দিয়ে টিপ করে তেল বেরোচ্ছে। আমি ওই পাশের তেলটা যদি একটু দেখাই, এই পাশে টিপ করে তেল বেরোতেছে, সরিষার তেল। এটা কি ভাই মরিচ? ওই পাশে হচ্ছে মরিচ, শুকনা মরিচ। আপনারা একটু কথা বলি, মূলত কি কি ভাঙান এখানে মিলে? এখানে মরিচ ভাঙানো হয়, আর হলদি ভাঙানো হয়, গম ভাঙানো হয়, ভুট্টা ভাঙানো, মানে সর্ব যা আছে আমাদের চুনা জাতীয় সবকিছু ভাঙানো হয়। কৃষিজাত যত শস্য আছে সবকিছু ভাঙানো হয়। হ্যাঁ সব আচ্ছা, সরিষার যে তেল বেরোতেছে এটা কোনো ভেজাল না, একেবারে খাঁটি। একদম খাঁটি, মানে খাঁটি, এটা কোনো বেজার মুক্ত হয়ে যাবে। দেশি সরিষা দানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা এই সরিষাটা সংগ্রহ করেন কোথেকে? এটা আপনার ওজন হয় আসলে সরাসরি কৃষকের কাছ থেকে সরিষার দানা বা বীজ সংগ্রহ করে মেশিনের মাধ্যমে ভাঙানো হয়। তো শ্রীঘরের বাজারে সেই ধরনের দৃশ্য দেখে সত্যি মানে কি বলবো, যারা সরাসরি না দেখেন আসলে এই ধরনের দৃশ্য আসলে উপভোগ করার মতো একটি দৃশ্য। তেল একটু দেখা যাবে, একটু ভাতটা দেখি, ভাতটা একটু দেখি। ভাত আছে, একবার নাকে গিয়ে লাগে। কাকা, এই যে ওক্কা না, এই জিনিসটার নাম তো ওক্কা। ওক্কা এই শ্রীঘরের এই বাজারে এখনো কি এই ওক্কা চলে? এগুলো তো একটা সময় প্রাচীন আমলের একটা আগের যুগে চলতো, এখনো কি চলে? ওখানেও চলে, ব্রিটিশ আমল থেকে চলতো, এখনো কি এই ওক্কা চলে? ওখানেও চলে। আচ্ছা, এই এক একটা ওক্কার দাম কত করে রাখেন? এটা 150 বা 130 এরকম বেতন যায়। 150, 130, সর্বনিম্ন কত? 120। অর্থাৎ 120 টাকা থেকে শুরু করে 130, 40, 50 টাকা পর্যন্ত এক একটা ওক্কার দাম। বন্ধুরা, সেই ছোটবেলায় আমার নানা ভাইয়ের বাড়িতে যখন যেতাম, আমার নানা ভাই দেখতাম যে এই উনি ওক্কা টানতো। তো সেখান থেকে চুরি করেও মাঝে মাঝে দুই একটা টান কিন্তু আমি নিতাম। তো আজকে এত বছর পরে শ্রীঘরের এই বাজারে এসে ওক্কা দেখে এটা একটা আবেগ জড়িত আসলে একটা অবস্থা। তা আমি ওক্কা একটু টান দিয়ে দেখি কিরকম লাগে আর কি। ঠিক আছে তো না? বন্ধুরা, মাঝখানে বলে রাখি, আমার এই এমএমআরএফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুকে দেখছেন, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন না, নতুন
দাদা এগুলা কি, এগুলা কি গুড় এগুলো? ওই যে দানা দানা যে গুড়গুলা, কেজি কত করে? 150 টাকা কেজি না? নাম ধরে কি গুড় করে এগুলো? উগাইর ঈশ্বরদী গুড়। আচ্ছা আচ্ছা, ঈশ্বরদী গুড়, উগাইর। এক এক অঞ্চলের এক এক নাম থাকতে পারে, আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে এক এক অঞ্চলে এক এক নাম থাকতে পারে, আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের এলাকায় কি গুড় বলা হয় এই গুড়কে। উগাইর বা ঈশ্বরদী গুড়, হ্যাঁ, 150 টাকা কেজি দাদা বিক্রি করেন এখানে। আপনি কি সবসময় বিক্রি করেন এখানে? আচ্ছা, কি নাম আপনার? হারাদন সাহা। হারাদন সাহা দাদা এই ঈশ্বরদী গুড় বিক্রি করেন এখানে 150 টাকা কেজি। এবার কি আটটা কি দেওয়া যাবে? দিতাম কত? দিলে দিলে যাবে। আরে এইটাও না, আমার টাওয়ার আরে আমি দিতাম না, হেলে হেইতাম না, তুই দেখ দিতাম না। টাওয়ার বেশ কমাতে না ওরে দেন, চালান চালান। এর নাম কি কাকা? তাওয়া। তাওয়া তাওয়া। দিদি একটু কথা বলি, কাকা টাকাটা দিন। হ্যাঁ, এই যুগে এসে কি এই মাটির তৈরি সব জিনিসপত্র চলে? চলে না? আচ্ছা আচ্ছা, কতদিন যাবত আপনারা এই যে মাটির জিনিসগুলো আমরা মনে করো আমরা মা বাপ দাদার আমল থেকে এগুলা করে আসছে? কিসের সারা? লাউয়ের সারা। কত করে বিক্রি করেন পিস? দুইটা বা তিনটা? আমরা 50 টাকা। 4 পিস 50 টাকা। এদিকে লাউ কি ধরবো এগুলা? গাইডে গাইডে লাউ ধরবো? না না, সমস্যা নাই। 4টা হচ্ছে 50 টাকা। গাইডে গাইডে লাউ ধরবো, গাইডে গাইডে। এগুলো বেগুনের না? বেগুন। আর এটা হচ্ছে কি টমেটোর চারা? বাংলাদেশের গ্রামের গ্রামের মানে সুগা সুগা। ও আচ্ছা আচ্ছা, টক টক। এগুলো তো খাইতে টেস্ট তো এগুলাই। বিভিন্ন চারা। শরবত। এবার শরবত গ্লাস কত করে? 10 টাকা 20 টাকা গ্লাস ভাইয়া। 10 টাকা 20 টাকা। এক গ্লাস শরবত দেন তো দেখি কি অবস্থা। কি 10 টাকার দিবেন না 20 টাকার? 20 টাকার দাও দেন। ভিডিও ফুটেজ থেকে দেখলাম তো শরবত খেয়ে হাড্ডির ব্যথা, কাহিনী ব্যথা, মেরুদণ্ড ব্যথা, ঘন ঘন কুৎসা। তিনি বলেন দাদা আমি অনেক টাকা নষ্ট করছি, উপকার পাই। সময় 10টার ট্যাবলেট আপনি খাবেন, ওই ঘন প্রস্রাব করে রাখবে, বাঁকা মাজার সোজা। তিনি বলেন দাদা আমি অনেক টাকা নষ্ট করেছি, উপকার পাই। নাম ওই জন্য ব্যথা, এই ব্যথার ওষুধটা দেন তো খাবে। ভালো লাগে টাকা দিবে। ঠান্ডা হলে টাকা ঠান্ডা হয় না। আবার খান
নাকি তাহলে আবার খান আবার গান তোলা ঠান্ডা হয়ে গেল না বলো অমৃত শরবত খেলাম 20 টাকা হচ্ছে গ্লাস 10 টাকাও আছে না 10 টাকা ট্যাক্স বন্ধুরা, এত বড় একটি বাজার একটি মাত্র পার্টে কভার করা সম্ভব নয়। শ্রীঘরের এই পুরো বাজারটি দুইটা পার্টে কভার করব। আজকের মতো শ্রীঘর বাজার পার্ট 1 থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পার্টে আপনাদের গরুর বাজারের দৃশ্য সহ বাকি যে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার এই MMRF অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে শ্রীঘর বাজার পার্ট 2 নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।